রোমান রেন্সের সাথে কেন নতুন কোনো ব্লাডলাইনের মেম্বার যুক্ত হবে না এবং ফল এলিমেন্টকে আবার ডাব্লিউডাব্লিউতে কবে দেখা যাবে এবং ফল এলিমেন্ট আসলে তার স্টোরি লাইন কী হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে ছোট রেসলিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সর্বপ্রথম আলোচনা করা যাক মানডে নাইট র এবং স্ম্যাকডাউনটি নিয়ে। আপনারা আগে যেমনটা দেখতেন যে মানডে নাইট র 3 ঘন্টা শো হতেন এবং স্ম্যাকডাউনটি 2 ঘন্টা শো হতেন। এখন যেহেতু সামনে বছর, এখন বলতে গেলে মানডে নাইট রটি যেহেতু নেটফ্লিক্সে যেতে চলেছে এবং নেটফ্লিক্স তারা বলেছে যে মানডে নাইট রটি 2 ঘন্টা অনুষ্ঠিত করতে এবং ইউএসএ নেটওয়ার্কে স্ম্যাকডাউনটি আসার পর স্ম্যাকডাউনটি হয়ে যাবে 3 ঘন্টা শো সামনের বছর থেকেই। আর মানডে নাইট রটি 3 ঘন্টা শো হওয়ার আরেকটি কারণ যে নেটফ্লিক্সে আরও শো রয়েছে, যার কারণে তাদের টেলিকাস্ট করার জন্য মানডে নাইট রটি 2 ঘন্টা করতে বলেছে ডাব্লিউডাব্লিউকে। আর 2025 থেকে আপনারা মানডে নাইট রটি 2 ঘন্টা দেখতে পারবেন এবং স্ম্যাকডাউনটি 3 ঘন্টা দেখতে পারবেন। কিন্তু বর্তমানে অনেক রেসলিং নিউজ আপনাদের জানাচ্ছে যে মানডে নাইট র 3 ঘন্টা দেখতে পারবেন এবং স্ম্যাকডাউনটি 3 ঘন্টা দেখতে পারবেন। তো আপনাদের এই বিষয় জানিয়ে দিই যে সম্পূর্ণ তারা ফেক বলছে। আপনারা সর্বোচ্চ মানডে নাইট রটি দেখতে পারবেন 2 ঘন্টা এবং স্ম্যাকডাউনটি দেখবেন 3 ঘন্টা। আর এই কথা বলতে সমস্ত রেসলিং সোর্সরা, তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কেন রোমান রেন্সের সাথে কোনো ব্লাডলাইনের মেম্বার যুক্ত হবে না নতুন। আপনারা সর্বপ্রথম যেমনটা জানেন যে যখন রোমান রেন্স ডাব্লিউডাব্লিউতে এসে চ্যাম্পিয়ন হওয়ার পর ব্লাডলাইন তৈরি করেছে, তারপর আপনারা যেমনটা দেখেছেন যে রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে প্রথম যুক্ত হয়েছে যে ওসো, পরবর্তীতে জিমি ওসো, সোলো সিকোয়া, স্যামি জিন, এরা সবাই এক এক করে যুক্ত হয়েছে। আর এরা যুক্ত হওয়ার আগে তেমন কোনো বড় রেস্টার ছিল না এবং তেমন কোনো সুপারস্টার ছিল না। রোমান রেন্সের সাথে এরা যুক্ত হওয়ার পর স্যামি জিন এক সুপারস্টার হয়ে গিয়েছেন, যে ওসো, জিমি ওসো তারও সুপারস্টার হয়ে গিয়েছেন। এমনকি বর্তমানে সোলো সিকোয়া তিনি রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হওয়ার পর তিনি বর্তমানে মেন স্টোরি লাইনে রয়েছেন। আর রোমান রেন্সের এই ব্লাড লাইনটা যদি না থাকতো সোলো সিকোয়া হয়তো ডাব্লিউডাব্লিউ থেকে বের হয়ে যেতে হতো, যার কারণে রোমান রেন্সের এই ব্লাড লাইনের কারণে সোলো সিকোয়া এই পর্যন্ত এসে পড়েছে। আর আসল কথা হচ্ছে যে রোমান রেন্সের এই ব্লাড লাইনের সাথে যে রেসলার যুক্ত হয়েছে তারা বড় সুপারস্টার হয়ে গিয়েছেন। আর স্যামি জিনও তিনি এক বড় সুপারস্টার হয়ে গিয়েছেন। আগে যেমনটা ছিল যে স্যামি জিনকে তেমন কোনো পোস্ট দিত না ডাব্লিউডাব্লিউ, আর এবার স্যামি জিন তিনি ব্লাড লাইনের সাথে যুক্ত হওয়ার পর এমন এক পর্যায়ে গিয়েছিল যে সমস্ত রেসলাররা স্যামি জিনকে মেন টাইটেল জিততে দেখতে চাইছিল। আর এমন এক হাইপ হয়ে গিয়েছিল যে ওসোকো সমস্ত দর্শকরা মেন টাইটেল জিততে দেখতে চাইছিল। আর এই সমস্ত কিছু হয়েছে রোমান রেন্সের ব্লাড লাইনের কারণে। আর সেই সময় রোমান রেন্স যেহেতু ডাব্লিউডাব্লিউতে মানডে নাইট র এবং স্ম্যাকডাউনে দুটো ব্র্যান্ডে রেগুলারলি পারফরমেন্স দিত, তার কারণে সোলো সিকোয়া, জিমি জিন, যে ওসো, স্যামি জিনকে এই সমস্ত রেসলারকে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়েছে। আর এখন কথা হচ্ছে যে কেন রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে আর কোনো নতুন মেম্বার যুক্ত হবে না। যেমন জানেন যে 2025 আসার সাথে সাথে রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমার হিসাবে কাজ করতে দেখা যাবে। বছরে তাকে 4-5টা ম্যাচ রেসেল করতে দেখা যাবে এবং তিনি বাকি সময় হলিউডে যুক্ত থাকবেন। আর এরই কারণে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে কোনো নতুন মেম্বার যুক্ত হবে না। আর কোনো নতুন মেম্বার যদি রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়, আগে যে রেসলারগুলো যে সুপারস্টার হয়েছে, যে পর্যায়ে গিয়েছে সেই রেসলার সেই পর্যায়ে যেতে পারবে না, বরং তার কেরিয়ার ধ্বংসের মুখে পড়ে যাবে। আর এরই কারণে যখন কোনো ডাব্লিউডাব্লিউতে সামার ফ্যামিলির কোনো নতুন মেম্বার আসবে, সেই মেম্বার সোলো সিকোয়া ব্লাড লাইনের সাথে যুক্ত হবেন। কারণ সোলো সিকোয়া তিনি এই ব্লাড লাইনটির স্টোরি লাইন লম্বা সময় দেখাবে আর সোলো সিকোয়াকে ডাব্লিউডাব্লিউতেই দেখা যাবে, যার কারণে সোলো সিকোয়া ব্লাড লাইনের সাথে যখন কোনো নতুন মেম্বার আসবে, সেই মেম্বারই সোলো সিকোয়া ব্লাড লাইনের সাথে যুক্ত হবে পরবর্তী সুপারস্টার বানানোর জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তো অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ফল ইভেন্টকে নিয়ে। ফল ইভেন্টকে কবে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে? ফল ইভেন্ট তিনি বর্তমানে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি তার পোস্ট করেছে, যা থেকে বোঝা যাচ্ছে যে ফল ইভেন্ট তিনি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসতে চলেছেন। আপনারা কিছুদিন আগে যেমনটা শুনেছেন যে ফল ইভেন্ট এবং রোমান রেন্স তার ডাব্লিউডাব্লিউতে একসাথে রিটার্ন করবে এবং একসাথে রিটার্ন করে দুজনে বেবি ফেস রেসলার হিসাবে কাজ করবেন। তো আপনারা যেমনটা জানেন যে ফল ইভেন্ট তিনি কখনোই বেবি ফেস হিসাবে কাজ করবেন না ডাব্লিউডাব্লিউতে। আর এবার ফল ইভেন্ট তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসে প্রথমত রোমান রেন্সের সাথে যুক্ত হলো যখন হলিউড সুপারস্টার দ্য রক ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে, ঠিক সেই সময় ফল ইভেন্ট তিনি রোমান রেন্সকে ধোঁকা দিয়ে রকের সাথে যুক্ত হবেন। কারণ রক এবার তিনি যখন রিটার্ন আসবে তিনি হিল হিসাবে রিটার্ন আসবে। আর যার কারণে ফল ইভেন্ট তিনি
রোমান রেন্সকে ধোঁকা দিয়ে রকের সাথে যুক্ত হবেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনার কাছে কেভিন ওলেন্সকে নিয়ে বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে ডাব্লিউডাব্লিউতে কেভিন ওলেন্সকে ডাব্লিউডাব্লিউ তেমন কোনো ভালো বুকিং এবং তাকে তেমন কোনো পোস্ট দিচ্ছে না। বর্তমানে অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে সবাই একই কথা বলছে যে আর কিছুদিন পর ডাব্লিউডাব্লিউর সাথে কেভিন ওলেন্সের কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে। আর এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউর সাথে কেভিন ওলেন্স নতুন কন্ট্যাক্ট সাইন করেনি, যার কারণে সমস্ত রেসলিং সোর্স তারা অনুমান করছে যে এবার কন্ট্যাক্ট যখন ডাব্লিউডাব্লিউর সাথে কেভিন ওলেন্সের শেষ হয়ে যাবে এবং সেই কন্ট্যাক্টটি কেভিন ওলেন্সের শেষ হয়ে যাওয়ার পর তারপরে কেভিন ওলেন্স তিনি AEWর সাথে যুক্ত হতে পারেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর এই ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ।